মায়ের খেদমত বাবার খেদমত সব ধর্মেই আছে। দাদা আপনি যখন আমি দেখি মাঝে মাঝে ওয়াজের মধ্যে কান্নার রোল ফেলায় দেন, দাদা আমি মনে মনে ভাবছিলাম এই লোকটা কে, কিন্তু এইভাবে আপনি আমার দোকানের সামনে দিয়ে যাবেন আমি কোনোদিনও কল্পনা করি না। আমি হাদিস শোনায় দিলাম, আলমার উমা মান হাব্বা, তুমি যেই ধর্মেরই হোক যদি কোনোদিন কাউরে ভালোবেসে থাকো, দুনিয়ায় দেখা না হোক আখিরাতে দেখা হয়ে যাবে। যারে ভালোবেসে থাকো কিয়ামতের মাঠে তার সাথে তোমার হাসর হইবে। বাজান আমি এখন দুইটা কেন কথা বলছি জানেননি? ওই হিন্দু ভদ্রলোক যদি আমার দাওয়াত দিয়া দুইটা পুরি খাওয়াইতে পারে কলিকাতা, হে যুবক রে, আমার নবী এমন একজন মানুষ ছিল গো ভাই, ইহুদি নাসারা দাওয়াত দিল, নবী দাওয়াত গ্রহণ করতেন। খাওয়া না খাওয়া নবীর ব্যাপার, হিদায়াতের নজরে নবী যাইতেন। ইহুদি মহিলা বাজানরে নবীরে যখন দাওয়াত দিল এখন কানবা, কিন্তু মহিলার ছিল এখানে ষড়যন্ত্র। ওই পাকানো গোশতের মধ্যে বাবা বিষাক্ত বিষ মিশ্রিত করেছিল, এমন বিষ মিশাইছে যেন মুহাম্মদ খাওয়ার সঙ্গে সঙ্গে মারা যায়। কিন্তু এই মহিলার জানা ছিল না আমার নবীর মারার মতো মানুষ এই পৃথিবীতে কেউ জন্ম নেয় নাই। ঠিক না বে ঠিক? আরো জোরে বলো, আরো জোরে। রাজশাহীর যুবক এখন আওয়াজ দে, যেই মানুষটার প্রশংসা স্বয়ং আমার আল্লাহ কোরআনে করেছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যেই মানুষটার প্রশংসা আল্লাহ কোরআনে নিজে করেছে, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, ওই মানুষটারে আজকে বাংলার জমিনে কিছু কিছু নাস্তিক চরিত্রহীন বলে গালি দেয়। ঠিক না ঠিক? জোরে কও। চরিত্রহীন বলে গালি দেয়। আমার নবীকে বলে আসাদুর নামে একটা বেজরমা, সে বাংলাদেশের বাহিরে বসে বলে আমার নবী ছিল মক্কার ডাকাত। যুবক আস্তে কথা বলবি না, দেখবো আমি সত্যিকারে নবীর প্রেম কার কার অন্তরে আছে। এই কোরআনের জন্য সারা দুনিয়ার নবীরা দাঁত লইয়া কিয়ামতের মাঠে উঠবে। তোমার নবীর দুটা দাঁত কিয়ামতের মাঠে ভাঙা থাকবে। সুদীপ্ত কণ্ঠে আওয়াজ দে, যেই নবী দাঁত ভেঙে উম্মতকে প্রতিষ্ঠার জন্য এই জমিনে রেখে গেছে, আজকে আমার নবীর যদি চরিত্রহীন বলে মক্কার ডাকাত বলে আসাদ নূরের মতো একটা বেজরমা গালি দেয়, ও যদি রাজশাহীর জমিনে জন্ম নেয় ওর জায়গায় পুঁতে ফেলবো। রাজি আছো না নাই? রাজি আছো না নাই? আজকে 7ই নভেম্বর আল্লাহকে দেখায় দাও। 7ই নভেম্বর রাজশাহীর জমিনে, আজকে রাজশাহী শহরে 7ই নভেম্বর বলে দে যুবক, হাজার হাজার যুবক এই গভীর রাতে আসাদুরের মতো একটা নাস্তিক যদি এই বাংলাদেশের রাজশাহীতে জন্ম নেয়, ও জায়গায় পুঁতে ফেলবো। কে কে রাজি আছো? দু হাত আমার আল্লাহকে দেখায় দাও। জাবের নবীর সামনে দাঁড়িয়ে আছে, একবার জাবের চাঁদের দিকে তাকায় আর একবার নবী সুন্দর চেহারার দিকে তাকায়। আমার নবী জাবেরকে কৌতূহল করে জিজ্ঞেস করে, জাবের রে 20 সেকেন্ড আমার দিকে তাকাস আর 20 সেকেন্ড চাঁদের দিকে তাকায় কি দেখোস? নবী তো বুঝে ফেলেছে। শত শত সাহাবীর সামনে জাবের বলে ফেললেন, নবীজি কত সুন্দর মানুষ আপনি, কত সুন্দর মানুষ আপনি, চন্দ্রের চাইতেও সুন্দর, যারো সিলাই তামাম জাহান মালিক বানাইছে। আমার নবী বলে, জাবের রে
সুন্দর চেহারার সাথে আমার মিল হবে না রে জাবের। ওই চন্দ্রের মধ্যে দেখ কালো কালো দাগ আছে, আমি নবীর চেহারার মধ্যে কোনো দাগ নাই রে জাবের। কিন্তু জাবের রে, তুই আবার চাঁদের দিকে তাকাই আমার দিকে তাকাইয়া কেন কান্দোস? জাবের বলে, নবীজি যখনই আমি দেখি আপনার সুন্দর চেহারার মধ্যে কালো কালো দুইটা দাগ, নবী আমার বলে, কোন দাগ দুইটার কথা বলছো? আলীগঞ্জের মুসলমান ভাইরা, আমি দেখবো এখন আমার নবীর কে স্বপ্নে দেখতে চাও গো? যখন বলছে নবী দুইটা দাগ আমার কাদায় ফেলছে, একটা দাগ গেল আপনার ঠোঁটের মাঝে, আর একটা দাগ গেল কপালের উপরে। তবে আমি তো মদিনার যাবি, এই দাগ দুইটা আপনি মদিনায় আসার পরের থেকেই দেখতেছি। নবী এই দাগ দুইটা কিসের রূপ? আবার নবী বলে, জাবের রে, এই দাগ দুইটা তায়েফের ছেলেদের মায়ের চিহ্ন। ও জাবের, এই কোরআন প্রতিষ্ঠার জন্য তায়েফের মাঠে যখন আমি গিয়েছিলাম, 28 দিন পর্যন্ত দাওয়াত ও তাবলীগের কাজ করছি। 29 দিনের মাথায় তায়েফের একটা ছেলে দৌড়ায় আসিয়া আমার মুখের উপরে এমন জোরে ঘুষি মারছে গো জাবের, এই ঘুষিতে ঠোঁটটা ফাটিয়া ঝর্ণার মতো রক্তগুলো ঝরছে, আমার জামা পর্যন্ত লাল হয়ে গেছে। যাবে একটু পরে আমি দেখতাছি আর একটা ছেলে দৌড়ায় আসিয়া আমার মাথার উপরে এমন জোরে একটা পাথর দিয়া বাড়ি দিল রে জাবের, আমার মাথার চামড়াটা ফাটিয়ে রক্তগুলা ডাবল ঝরতাছে। আমি দেখবো নবীর প্রেম কয়জনের আছে গো বাবা। আমার নবী বলে, জাবের রে, পিঠের মধ্যে যে দাগগুলো আছে জীবনে আমার বিবির ছাড়া কেউ দেখাই নাই রে জাবের। বৃষ্টির মতো পাথর গুলা পতিত হয়েছে রে জাবের, এত মার খাইছি আমার জীবনে এত মার কোনদিন খাই নাই রে জাবের। পাগলের মতো দৌড়ায় বলে, মদিনাবাসী রে, আমার রহমতের নবী জীবনে মার খেয়েছি, কাউরে বর দোয়া দেয় নাই গো। কিন্তু বাজান একটা রাষ্ট্রের ব্যাপারে নবী বর দোয়া দিছে, সেটা হলো ইহুদির বাচ্চাগুলি বাবা। এই বেজন্মাদেরকে আমার নবী বর দোয়া দিছে। নবী এই শব্দটা বলতে বাধ্য হয়েছে, আল্লাহুম্মা শাত্তিস শামলাহুম, আল্লাহুম্মা মাসক জামাহুম, আল্লাহুম্মা দাম্মির দিয়ারহুম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ, তুমি ইহুদির বাচ্চাগুলার যেখানে বাবা সেখানে ধ্বংস করে দাও, ওদের দলটাকে শেষ করে দাও, ওদের জামাতটাকে আল্লাহুম্মা মাসক জামাহুম, আল্লাহুম্মা দাম্মির দিয়ারহুম। আল্লাহ ওরা স্টেজ পরিচালনা করে, রাজত্ব করে, ওদের রাজত্ব, ওদের তখতে তাউসকে ধ্বংস করে দাও, ওদের জামাতকে ধ্বংস করে দাও। এখন যদি বলেন হুজুর এত কেন বরদোয়া দিল? একটা মাত্র কারণে বাবা, একটা ইহুদি মহিলা মদিনার ভিতরে আমার নবীরে দাওয়াত দিয়েছিল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين
وقال الله تبارك وتعالى فلما قضى زيد منها وقال الله تبارك وتعالى الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে দুরূদ শরীফ পড়েন কাজে লাগবে اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد রাজশাহী জেলা রাজপাড়া আলীগঞ্জ বাথানপাড়া নূরে মদিনা মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে পঞ্চম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, 2 দিনের লাস্টের দিনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুল খালেক, প্রধান অতিথি আব্দুর রশিদ, আজকের মাহফিলের বিশেষ বক্তা, উনি সব জায়গায় প্রধান বক্তা থাকেন, আমার এই আলেমে দিনী ভাই, সমুদ্র কণ্ঠেশ্বর, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আলোচনা করেছেন, জ্ঞান গর্ভ আলোচনা করেছেন। আপনাদের এলাকার এই নক্ষত্র, কোরআনের পাখি হযরতের আল্লামা হযরত মাওলানা আব্দুর রাজ্জাক বিন ফাদিল, আজকের মাহফিলের আর একজন বক্তা শাহানুর বিন সিদ্দিক সহ অনেক উলামা ইকরাম এখানে আসছেন, কথা বলছেন, গতকালকেও আলোচনা করেছেন। আমার ডানে বামে অনেক উলামা ইকরাম বসে আছেন। সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ। বিশেষ করে আমার বাম পাশে বসে আছেন আপনাদের সম্মানিত সভাপতি, আপনার সভাপতি না আব্দুল খালেক, চিৎকার মেরে বলেন সমস্ত প্রশংসার মালিককে। এই যে দুলাভাইরা আপনারা বইবেন না, এক মগা খারাই দিয়েছে, এবারে নামাজে খারাইছিস নীতি, এবারে বক তামসা দেখতেছে মগাগুলি, বা বেটা খালি জায়গা থেকে মগাটা খারাই দিয়েছে। তোর আইতে কইছে কেটা, তুই জাগা যারা মাহফিলের পরিবেশ বুঝো না, গো মাহফিলে থাকার দরকার নাই, কথা বল না কেন? এটা পরিবেশ নষ্ট করে মগাগুলি। সে মাগরিবের পরে আমি আসছি, দেখলাম চীনা বাদামের ওখানে দাঁড়ায় খাড়ায় খাড়ায় কেউ খাইতেছে, কেউ ঘুরতেছে, একটা বিশ্রী অবস্থা। মনে হয় এটা মমতাজের প্যান্ডেল হয়েছে, কথা কন না গে? আল্লাহ যারা ভদ্রলোকের মতো দুলাভাইয়ের মতো খাড়াই রয়েছে, গো বাড়ি ঘর তুমি চিনো, ও বাইতে যাওয়ার আগে লুলা বানায় হেলাবা, বর্ষার জায়গাতে চো খাড়াই রয়েছে, আল্লাহর লুলা বানাও। আর মুসাফিরের দোয়া বলে কবুল হয়, মনের তে দেয় নেই পর্দা, একটু পরে কিন্তু দিব যদি গেলে না ভয় দেয়, ওয়ালটারে ফিটে ফিটে খাড়াই রয়েছে, ওয়াল ফিটে ঠেয়ে খাড়াই রয়েছে মকার মতো। দেখ আল্লাহ কবুল করেন, জোরকানা আমিন। ভাই এই যে খালি জায়গা ভরে দে, আল্লাহ তোরে জান্নাত ভরে দেবে। যুবক ওদিক যাইস না, হুনে পিছনে যে প্যান্ডেল থুয়ে যাবি গা,
তুই জীবনও প্রেমে শেখ খাওয়া ছাড়া সাকসেস হইতে পারবি না। সেরি তোরে ঠিকই দিমো তোরে, যেটা যাবি আমার প্যান্ডেল তুই, তোর প্রেম কপালে আগুন লাগবো। যদি প্রেমের প্রেমিকারে পাইতে চাস বইয়ে পড়, যেটা কইলেও বই বইটি কইছি, ও আসলে পাইব না জীবন, সেরি ওরে শেখ দিয়ে যাইব গা। আল্লাহ কবুল করুক, জোর আমিন। একসাথে বলেন, সমস্ত প্রশংসার মালিককে। আল্লাহ নাম আসতে কইলে ডায়াবেটিস হইব। একসাথে এখানে আসার তৌফিক কে দিছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, বিড়ি খাওয়ার সময়, বিড়ি খাওয়া হালাল না হারাম? মাইকের আওয়াজ বাড়াও, টন বেস বাড়াও, মাস্টার বাড়াও, গুলির মতো আওয়াজ দাও আমার কানে। তোমার এই মনিটর আওয়াজ দাও। ধোকাবাজি শুরু করছো মেয়ে, আওয়াজ দে, বাড়াও, বাড়াও, বাড়াও। আল্লাহু আকবার জোরে বলতে হবে। হয় না আমার মন মতো, মাস্টার বাড়াও। আমি না বলা পর্যন্ত বাড়াও, আরো বাড়াও। পাওন নাই, বাড়াও। এভাবে রাখো। বগল বাড়াইতেছে, মাস্টার বাড়ায় নাই। হ্যাঁ চান্দুরে 24 বছর মাঠে বোয়াটে বলে মাইক নিয়ে খেলি বেটা ডেলি। তুই যখন ভাই কি করবি এটা মুখস্থ কয়ে দেব। একসাথে কর, সর্বময় ক্ষমতার মালিক কে? এখানে আসার তৌফিক কে দিছেন? যাইবার তৌফিক কে দিবেন? আল্লাহর প্রশংসা বলেন তো ঠিক আলহামদুলিল্লাহ। প্রশংসা করলেন কার? খুশি হয়েছেন কে? বেজার হয়েছে কে? আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে অনেক আদর করে বানাইছে জানেন। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন। তাফসীরে জালালের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিনকে পাইবার জন্য, চিনার জন্য কতগুলো মাধ্যম, আল্লাহর সাথে বন্ধুত্ব করার জন্য সবচেয়ে একটা ভালো জাতি আল্লাহ বানিয়েছেন, এটার নাম মানুষ। এটার নাম কি? জোরে কর, আরো জোরে। এত দূরে নিরাহে, বক্তার থেকে দূরে লাগে জানি হ্যাঁ আওয়ামী লীগ, আমি বিএনপি, না আমি বিএনপি, হ্যাঁ আওয়ামী লীগ। এত দূর ডিস্টেন্স রাখেনি প্যান্ডেল থেকে। কথা যাইতেও তো সুবহানাল্লাহ তো ভালো করে হুরি না, ওই এক চাচা আগ করে রয়েছে। আমি তো দেখ মুচাচা সুবহানাল্লাহ কয় কি কয় না, এটাও তো সিস্টেম নেই। এত দূরে প্যান্ডেল করছে। এখানে অন্তত একটা বসার জায়গায় একবার এই পর্যন্ত দিলে ভালো হইতো। এক তো ডিস্টেন্স, এটা তো ভাল লাগে না, মজা না। এটা মাহফিলের সিস্টেম না, এটা হলো গানের প্যান্ডেলের সিস্টেম হয়েছে। অতএব ওই পাশে বলে না এটা সামনে আহ, আমার সামনে মজা বেশি পাবেন, ওটা সামনে আহ। সরমুনের মুজাহিদ সামনে আনো, তাড়াতাড়ি ওটা এখানে আনো। একবার আমার সামনাসামনি বইতে হইব, আইন তাড়াতাড়ি আইন। যে ধুলার মধ্যে ববি আল্লাহ তার জান্নাতে জায়গা করে দিবে। কারণ কবরটা হবে ধুলার, বালিশ ছাড়া, খেতা ছাড়া, কোনো বিছনা ছাড়া। আল্লাহ যারা আদরের সাথে আমার পাগলগুলা বসে পড়েছে, তোমার আশেকগুলা বসে পড়েছে, তাদের জীবনটাকে সুন্দর করে দাও। জোর করে আমিন, জোর করে আল্লাহুম্মা আমিন। বসে পড়েন, খুব দ্রুত বসে পড়েন। এই যে বাবা তুমি বসো, শোনা বসো, আলহামদুলিল্লাহ বসো। এই যে হ্যাঁ না খালি জায়গা, পিছনে যে দুটা বই দিছে, এই সামনে আহ। আগে প্যান্ডেলটা সুন্দর করি। আগের বক্তা বহুত চিল্লাইছে আমার ভাই, কাম হয় নাই। আমি জানি যেখানে যা তাই দিয়ে কাম করতে হইব। কথা ঠিক না বেঠিক? এখানে উল্টা পাল্টা কাম করলে কাম হইব না। এই যে প্লেট দিব না, প্লেট দিব না, সামনে হেন। আর কাতার দিয়ে বইছে কেমনে, নামাজে বইছে, এই সামনে হেন। জান্নাত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এটা জান্নাতের বাগান, আল্লাহ কবুল করেন। জোর করে আমিন, আরো জোর করে আমিন। এবার আমার দিকে তাকান, এই জমিনের মালিক কে? এই যে ওইটা ওখানে না, এই যে দুলা ভাই, ওটা ওখানে দাও, ওইখানে দাও। ওই রাস্তার উপর জায়গা হইব না, রাস্তাতে মানুষ আসবো, এখানে দাও। ওটা ভিক্ষা আমার ওদিকে, বাস ঠিক আছে। এবার বলেন
আমার দিকে তাকান, দুইটা হাত উঁচা করে আল্লাহকে জোরে একটা ডাক দেন তো। দেন, আরো জোরে ডাক দেন, দেন ডাক দেন, জোরে 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 জোরে। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কোনদিন জাহান্নামে ফেলবে না। আল্লাহ যারা এই জান্নাতের বাগানে বসছে এদেরকে আপনি জান্নাত দিয়েই দেন। জোরে করে আমিন, আরো জোরে, আরো জোরে। আজকে ইসরায়েল বেজরমা, জারগা, পিতৃহীন, যাকে পিতৃ পরিচয় নাই, যাদের দেশের শিখ নাই, যাযাবরের মতো, রোহিঙ্গাদের মতো দেশে উড়ে এসে জুড়ে বসে আজকে মুসলমানদের বুকটাকে ঝাঁঝরা করছে বুলেটের বিনিময়ে। এই আলীগঞ্জের মুসলমান, রাজশাহীর যুবক, আমি গোপালগঞ্জের সন্তান, তুমি রাজশাহীর সন্তান, দীপ্তকণ্ঠে আওয়াজ দাও। আর একটা বার যদি আমার কোন মায়ের কোলকে খালি করে ইসরায়েল বেজরমা, ওই জারস গুলো যদি আর একটা মায়ের কোল খালি করে, আর একটা বোনকে বিধবা করে, আর একটা বাচ্চাকে এতিম করে, সারা বিশ্বের মুসলমান এই বিজাতিদের বিরুদ্ধে, বেজরমাদের বিরুদ্ধে আন্দোলন ডাক আসছে, বুকের তাজা রক্ত নিয়ে রাজপথে দাঁড়াই যাবে। কাকে রাজি আছো? আল্লাহকে তো হাত দেখায় দাও। এ তাকবীর দেবে মাহফিলের মাঝখান দিয়ে, স্টেজ থেকে না। একজন মর্দে মুজাহিদ দাঁড়াও তো, ওমর ইবনে খাত্তাবের মতো, সালাউদ্দিন আইয়ুবীর মতো, মুহাম্মদ বিন কাসিমের মার জোরে মার। একসাথে বলতে হবে। কমাই দিছ বারা, তোরে কিন্তু উঠাই দিয়ে মুখাই দিছি আমি। মারহাবা বলেন। দুই হাত পিছনে যাও, তুমি সরো। হাত দিলে তোরে হাত ভেঙে মস্কা। আমি এখনো আমরা ক্ষমতায়, আমার শাশুড়ি এখনো ছাড়ে নাই ক্ষমতা। ছাড়ার পরে বুঝবো কি করবি না করবি। রাজশাহীর লোক, একসাথে বলতে হবে। এই কোরআনটা কার? আল্লাহ নাম আসতে করলে লুল হয়ে বাইতে যাবা। আমি শেখ হাসিনা খালেদার নাম নিতে বলি নাই। এই কোরআনটা কার? দুই হাত উঁচু করে বলতে হবে কার কার কার। আরো জোরে বলতে হবে কার কার কার। আজকে দীপ্তকণ্ঠে আওয়াজ দাও। রাজশাহীর মুসলমান যতদিন বাঁচবো কোরআনকে ভালোবেসে বাঁচবো, যতদিন বাঁচবো কোরআনকে বুকে নিয়ে বাঁচবো, যতদিন বাঁচবো কোরআনের আওয়াজ দিয়েই বাঁচবো। এই কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, আলেম বিরোধী যে নাস্তিক গুলো আছে ওকে দাঁত ভাঙে তারপরে বাঁচবো। প্রত্যেকটার রক ছাড়াই দিয়ে তারপরে বাঁচবো। তোরে বিড়ি খাওয়ার টাইম দিব নি মগা। একসাথে আল্লাহ যারা দোকানপাটে রাস্তাঘাটে ঘোরাফেরা করছো, গো বাড়ি ঘর তুমি চিনো। ও দোকানপাটে 10টা পর্যন্ত ঘুরছে, এখন 10:30 বাজে। এরপরে যদি দোকানের সামনে থাকে, যারা বিয়ে করছে যাই যেন দেখে আর বউ নাই, আরে গেছে কেউ থুইয়া। কারণ বাড়ির থেকে কই আসছে ওয়াজ শুনতে যাই, ও দোকানের সামনে ঘুরবে কেন? এটা তো সংবিধান লঙ্ঘন হয়েছে। কথা কন না কে? মগা যুবক কই আছে কলেজে পরে, মা আমি ওয়াজে যাই। মা কইছে ঠিক আছে 50টা টাকা লয়ে যা। মার কাছ থেকে ওয়াজের পয়সা ভাড়া নিয়ে আইসা মগা এক চিনা বাদাম খাইতেছে, টিডিং টিডিং করতেছে। আরো দেখতেছে আর প্রেমিকে কই বইছে মহিলা প্যান্ডেলে।
কি লঙ্ঘন হয়েছে না? আল্লাহ, আরেকজনকে ডিউটি পালন করছে, তুমি বই রয়েছে তোমারটাও তাইছে এনে। আল্লাহ হেফাজত করেন, যেরকম আমিন। রেডি? এবার বলো। প্যান্ডেলটা সুন্দর করতেছে, আর কিচ্ছু না। প্যান্ডেলটা শুরু করার সিস্টেম করার আগ পর্যন্ত ভাল লাগবো না, আপনাদের ভাল লাগবো না, ঠিক না? ঠিক। এই যে দাঁড়াই থাকা যাবে না, আল্লাহ রলি ওহেনি বয়ে পড়েন। এবারে তালবেলি একসাথে আলোচনা যত সময় চলবে আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন? সবাই থাকবেন? সবাই রাজি আছেন? থাকবেন তো? সবাই থাকবেন? আল্লাহকে হাত উঠাই দেখান তো, কে কে ভাগবেন? বেটা কে কে ভাগবেন? হে তাকবীর দিয়ে ভাগে। কি অবস্থা! ওয়াজ নাক দিয়ে শুনে না কান দিয়ে শুনে? আল্লাহ যেরকম আমিন। যত সময় থাকবো ইনশাআল্লাহ, আল্লাহ যতটুকু তৌফিক দেয়। আসলে আমি যখন ওয়াজ নেই তখন বলছিলাম 9টা থেকে 9:30টার ভিতরে আমাকে তুলতে হবে। 1 ঘন্টা আমার ওখানে শেষ হয়ে গেছে। এটা আমার দোষ না, এটা কমিটির দোষ আর প্রিন্সিপালের দোষ। অতএব আমারও দোষ না, আপনারও দোষ না। আমি ওয়াজ করবো আর 20 থেকে 25 মিনিট। তুমি বহ দেহ কি করি, তোমার কাছে আমি কন্ট্যাক্ট লই আহি নেই, কারণ আমি আসছি আগে, আমি ডেলি ওয়াজ করি একটা। অতএব আমি আমার সময় মতো আপনাদের কাছ থেকে বিদায় নিব। শুধু একটা কথার উত্তর চাই, এই জমিনের মালিক কে? এই আল্লাহ আছে না গেছে? না চাচা মোদির ডরে রেস্ট লয়, ইসরায়েলের ডরে ঘুমায়? ইসরায়েলের দিকে তাকাইলে বুকটা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। হালাকে আপনি কি জানেন ইসরায়েল, এরা রোহিঙ্গা, এরা বেজরমা, এদের কোনো দেশ নাই। এরা পৃথিবীর যেই দেশে গেছে সেই দেশেই আগুন লাগাই দিয়েছে। ইহুদিদেরকে মেরে শেষ করে দিছিল মিস্টার হিটলার। দোয়া করে লোকটা যেন আল্লাহ হেদায়েত দেবে, কেমন তো মরছি খ্রিস্টান অবস্থায়। তবে দোয়া করি তার জীবনের সবচাইতে সফলতা ছিল এইটা, এই বেজরমা ইহুদির বাচ্চাগুলারে কুত্তার মতো ব্রাশ বের করে মারছে। মাত্র কয়েক ডজন নাস্তিক এই বেজরমা গুলা রেখে গেছিল। সারা পৃথিবী তার বিরুদ্ধে সমালোচনা ঝড় উঠছিল, এত মানুষগুলো মেরে ফেললেন তারা তা হালে কিতাব। তখন মিস্টার হিটলার বলেছিল, আমি কেন এই 2 ডজন রেখে গেলাম, তোর একদিন বুঝবি। এই সারা পৃথিবীটার এখন অস্থিরতা বিরাজ করাইতেছে একমাত্র এই বদমাইশগুলি। কথা কন না কেন? আল্লাহ তুমি তো কোরআনে বলছো পৃথিবীতে একটা জাতি কোনোদিন হেদায়েত পাবে না, সেটা হলো ইহুদি জাতি। পুরুষ পুরুষের জেনা, সমকামিতা সর্বপ্রথম আবিষ্কার করছে এই ইসরায়েল। আর এদেরকে ঠিক করার জন্য আসছিলেন একজন নবী, নাম তার লূত। নাম কি? জোরে কোন, আরো জোরে। নাম কি? লূত আলাইহিস সালাম। পারে না এদেরকে সোজা করতে। নেক্সট ডে আল্লাহর কাছে বেচারা এমন বরদোয়া করছে, আল্লাহ যারা জাগা থুইয়া আজাগা, যেটা তুমি বৈধ ঘোষণা দাও নাই, পুরুষ পুরুষে জেনা করা, সমকামিতা যেটাকে বলে, বালেক বুঝে ফেলেছো যুবক কলেজের বন্ধুরা। পুরুষ পুরুষে বিয়ে কইরা যেটা স্ত্রী বৈধভাবে আল্লাহ পাক যেটা দিছে, এইটা করা জায়েজ বানাইছে আল্লাহ, তুমি জাতিরে ধ্বংস করে দাও। এটা লূত নবী যখন দোয়া করছে, লূত আলাইহিস সালাম বলছে, লূত রে তুই যে দোয়া করস, তোর বউ তো ওই দলে। তুই যারে নেই 48 বছর ঘর করলি, তোর বউ এত প্রাণ প্রিয় তো বউ, ওইটাও তো একই দলে। তোর বউ তো সমকামিতা ভালোবাসে। বলে আল্লাহ আমার বউরে শুদ্ধ ধ্বংস করে দাও। একজন নবী তার বউরে শুদ্ধ ধ্বংস করে দিতে কয়, আপনি কি মনে করলেন? যারা নেই 48 বছর ঘর করছে, এতগুলা পোলামায়া জন্ম দিছে,
প্রায় 16 থেকে 17টা সন্তান ছিল লূত আলাইহিস সালামের। কোরআনের ভাষা, এই পৃথিবীতে কয়েক 2টা মহিলাকে আল্লাহ ডাইরেক্ট জাহান্নাম ঘোষণা দিয়েছে দুনিয়ার থেকে, তার ভিতরে লূত নবীর বিবি একজন। ডাইরেক্ট কোরআনের ভাষায় চির জাহান্নামী নবীর বউ। আর একজন হলো চির জান্নাতি, স্বামী আলো কাফের কিন্তু চির জান্নাতি মা আসিয়া। কি আপনাকে মন খারাপ নেই? এই যে আক করে রেছেন সুবহানাল্লাহ কন্যা নেতা নুনা সেনা ডেনি রাজশাহীর আওয়াজ। আমি তো জানি রাজশাহীর মানুষ খুব ইসলাম প্রিয় মানুষ, এরা কোরআনকে অনেক ভালোবাসে, রসুলের জন্য জীবন দিতে 24টা ঘন্টা নিবেদিত প্রাণ। এদের আওয়াজ তো এরকম হওয়ার কথা না। আমি আবার বলছি, দেখি কেমন আওয়াজ আছে। এই মুসলমান ভাইরা, আল্লাহ পাক যখন বললেন লূত রে তোর বউ তো এই গরমে থাইকা যাক, তুই জাগা। লূত আলাইহিস সালাম আপনারা জানেন 248 কিলোমিটার 250 কিলোমিটার রাস্তা ছেড়ে লূত আলাইহিস সালাম তার কওমকে রেখে বললেন থাক, আল্লাহর গজব কালকে সকালে আসবে। এই বনি ইসরাইল, এই যে নাস্তিক, এই বেজরমাগুলি, এই মিস্টার হিটলার যেগুলো মেরে তুলছে, বাজানরে এবার আমার দিকে তাকাবে না, চোখের পানি ফেলে আল্লাহর কাছে এখন তওবা করবা গো রাজশাহীর যুবক ভাইরা। আল্লাহ যদি কাউকে মাইন্ড করে ফেলায় গো, ও কোনদিন আর জমিনে ঠিক থাকতে পারবে না। এই পৃথিবীতে আমার আল্লাহ কয়েকজন নবীর উপর মাইন্ড করে ফেলেছিলেন, তার ভিতরে একজন নবীর নাম লূত নবী। আল্লাহ মাইন্ড করেছিলেন জাকারিয়া নবী। আর একজন নবীর উপর মাইন্ড করে ফেলেছিলেন, নাম ছিল তার ইউসুফ নবী। কি নাম? জোরে কান। আর একজন নবীর উপরে মাইন্ড করছিলেন, নাম তার ইয়াকুব নবী। আর একজন নবীর উপরে মাইন্ড করছিলেন, নাম ছিল তার মুসা নবী। এ রাজশাহীর যুবক ভাইরা রে, আমার আল্লাহ যদি কোন নবীর উপরে একটু মাইন্ড করে ফেলে গো, ওই নবীর কওমের আর কোন নিস্তার নাই। আল্লাহ তুমি রহম কর ফিলিস্তিনের উপর, রহমতের চাদর বিছিয়ে দাও না তাদের পর। ছোট্ট ছোট্ট বাচ্চার কান্না কলিজা ভেদ করে মানি। একটু আগে ওয়াজে আসার আগে আমার আয়ুব ভাইয়ের মোবাইলে দেখলাম মাত্র 2.5 বছরের একটা দুধের বাচ্চা বোনের ঘাস চাবাইয়া খাইতেছে। যুবক ভাইরা, ওই বাচ্চাটা যদি তোমার হইতো, ওই ছেলেটা যদি তোমার ভাতিজা হইতো, ওই 2.5 বছরের বাচ্চারা যদি তোমার স্বাস্থ্য ভাই সন্তান হইতো, ক্ষুধার যন্ত্রণায় সহ্য করতে না পারিয়া জঙ্গল থেকে ঘাস উঠাইয়া উঠাইয়া চাবায়া চাবায়া খাইতেছে। ছোট বাচ্চাটা জিজ্ঞেস করে তুমি ঘাস খাও কেন? আঙ্গুলটা উঁচা করে বলে মালিক রেজি খাও। আল্লাহ ফিলিস্তিনকে দেখবার মতো তুমি ছাড়া কেউ নাই গো মালিক। আল্লাহ, আমরা বাংলাদেশের গরিব মানুষ, পারবো না যাইতে, পারবো না এই শীতের মধ্যে তাদের একটা চাদর ত্রাণ দিতে। তবে তোমার কাছে একটা দরখাস্ত, তোমার রহমতের চাদরটা ফিলিস্তিনের বিছিয়ে দাও, ফিলিস্তিনকে তুমি রক্ষা করো। এই দেশে ইউসুফ নবীর জন্ম, যেরকম মারহাবা। এই দেশে ইউসুফ নবীর বিবি জুলাইখার জন্ম। তখন এই দেশটার নাম ছিল শামস। বাবা
আল্লাহ আপনি রহম করেন আল্লাহ। যুবক ভাই, তোমরা জীবনে এই রাজশাহী বহুত ওয়াজ শুনছো। আসো না, আজকে তোমার সাথে আমি একটা বন্ধুত্ব করি, লিয়াজু করি। কিয়ামতের মাঠে যদি আমার রব আমারে মাফ করে দেয়, আমরা একসাথে যাব, একসাথে জান্নাতে যাবো। রাজি আছো না? আমি মুসাফির, তোমাকে জন্য প্রাণ খুলে দোয়া করে দিয়ে যাবো। আল্লাহ যেন বিশেষ করে স্কুল কলেজের বন্ধুদেরকে, আমার যুবক ভাইদেরকে আল্লাহ ইমানদার বানায় দেয়। তোমার মতো যুবকরা দেখেছ ফিলিস্তিনে ওই ইসরায়েলি কুত্তা বাহিনীর সামনে পাথর লইয়া মোকাবেলা করতেছে বোমার সামনে। তুমি চিন্তা করছো তাদের ইমানের কত জোর। ওদের অন্তরে এইটা গাইথা নিছে তসবির দানার মতো। এইভাবে ওরা সুপার বলে দিয়া গেথে নিছে অন্তরটাকে, যে মুসলমান মরলে শহীদ, বাঁচলে গাজী। কারণ এই গাজায় জন্ম নিয়েছে সালাউদ্দিন আইয়ুবী। আল্লাহু আকবার বলতে পারো না? এই গাজায় জন্ম নিয়েছে মুহাম্মদ বিন কাসেম। এই গাজা শাসন করছে হযরত ওমর ইবনে খাত্তাব। এই গাজা শাসন করছে হযরত হুসাইন। এই গাজা শাসন করছে হযরত ইউসুফ। এই গাজার মধ্যে কবর আছে আমার জাতির পিতা ইব্রাহিমের। এই গাজার মধ্যে কবর আছে আমার নবী, প্রাণ প্রিয় নবী আইয়ুব। এই গাজার মধ্যে কবর আছে হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের। এত তাড়াতাড়ি আমার এই গাজা ধ্বংস করতে পারবে না, এটা ফিলিস্তিনের যুবকদের অন্তরে আছে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন, এই আয়াত ওরা পকেটে নিয়ে ঘোরে। আল্লাহ বলেছে, তোরা আমার কোরআনকে, আমার মসজিদ আকসাকে দুনিয়া আজাদ করার জন্য বেঈমানের হাত থেকে মাঠে নামবি, আমি আল্লাহ তোদের সাহায্যের হাত আমি বাড়ায় দিব। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ইন কুনতুম কাফিরিন কোরআনে নাই। আমি সাহায্য করব মুমিনদের। কে বলেছে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ আছে না? যদি আল্লাহ মুমিনদের সাহায্য না করে, আল্লাহ কোরআন মিথ্যা হয়ে যাবে। অতএব আল্লাহ দেখতেছে মুমিন কি করে। তারা আমার প্রতিষ্ঠান, আমার আল্লাহর ঘর, আমার ঘরকে প্রতিষ্ঠার জন্য দেখি না ওরা কি করে। নেক্সট আমার আল্লাহ সেই ছোট্ট ক্ষুদ্র পাখি দিয়া যেরকম ভাবে কাবা ঘরকে রক্ষা করেছে, আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসকেও রক্ষা করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বাজান এবার আমার দিকে তাকাবার, চোখের পানি ফেলায় কাঁদবা। এই সামদেশে এই ফিলিস্তিন আমার নবী ব্যবসা করতে গেছে 12 বার। কয়বার? এ রাজশাহীর যুবক ভাইরা, আলীগঞ্জের যুবক ভাইরা, তোমাদের সামনে এখন তুলে ধরছি এই ফিলিস্তিনকে কেন ধ্বংস করতে পারবে না। আমার আগের বক্তাও বহুত চেষ্টা করছে বাবা, কথাগুলো আপনাদের বুঝাবার জন্য কোরআন হাদিস দিয়া। এই ফিলিস্তিনে হবে কিয়ামতের প্রথম মাঠ। আল্লাহু আকবার বলতে পারো না? এই ফিলিস্তিন যেখানে বাইতুল মুকাদ্দাস, এই বাইতুল মুকাদ্দাসের ছাদের উপরে ইসরাফিলের একটা পা থাকবে। এখানে দাঁড়াই সিংহায় ফু দিবে যুবক, আর একটা পা থাকবে বাইতুল্লাহ, অর্থাৎ কাবার ছাদের উপরে। তাহলে বোঝা গেল দুইটা জায়গার থেকে কিয়ামতের মাঠ আমার আল্লাহ কায়েম করবে। একটা হলো ফিলিস্তিনের মাঠ, আর একটা হলো আরাফার মাঠ। দুইটা মাঠকে টান দিয়ে আল্লাহ জোড়া লাগাই দিবে। একটা টান দিয়া জোড়া লাগাই আমার মালিক বলবে, এইটা হলো কিয়ামতের মাঠ। এখন আমি আপনাদের একটা কথা শুনাই। এই ফিলিস্তিনে ঘুমিয়েছে আমার জাতির পিতা ইব্রাহিম, আর মক্কায় ঘুমিয়েছে আমার প্রাণ প্রিয় হাবিব নবী মুহাম্মদ। জোরে 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 জোরে। এক তো পিতা, জাতির পিতা আমাদের ঘুমিয়েছে এখানে, আর একজন পিতা ঘুমিয়েছে কাবায়। শুধু এখন 2 ফোঁটা চোখের পানি ফেলায় কাঁদবা। জীবনে আমার নবী উম্মতের জন্য খারাপ দোয়া করে যায় নাই গো বাবা।
এদিক দিয়ে নবী ইব্রাহিম জাতির পিতা খলিল সন্তানদের জন্য ফিলিস্তিনে বসে কাঁদতাছে, আমার নবী মদিনায় বসে কাঁদতাছে। বাবা, দুইজন বাবার কান্না যদি কবুল হয় রে ভাই, বাইতুল মুকাদ্দাস কোনদিন বেঈমানের হাতে যেতে পারে না। এমন নবী 12 বারে সামদাসে ব্যবসায় গেছে, মারহাবা বলেন। জীবনের ৪র্থ নাম্বার বার যখন আমার নবী যায়, তখন আমার নবীর বয়স 17 বছর। কত? প্রথম গেছে 8 বছর বয়সে, মারহাবা বলেন। দ্বিতীয়বার গেছে 12 বছর বয়সে, তৃতীয়বার গেছে 15 বছর বয়সে, চতুর্থবার যখন আমার নবী যায় 12 বারের মধ্যে, তখন বছর কত? জোরে কন, আরো জোরে। এ মন খারাপ নি, তারপর লাগে জানি দাওয়াত খাইতে বসেন, প্লেট দিব নে দানো না চানা না, কথাও কর না মিয়া, কথা কন। চতুর্থবার যখন যায় নবীর বয়স কত? মনে থাকবে? আর 17 বছর বয়সে যখন নবী আমার যায়, তখন আমার নবী ট্যালেন্টফুল একটা যুবক। তখন আমার নবী সবে মাত্র দাড়িতে র‍্যাক দিছে, র‍্যাক, দাড়ি কেবল গজাইছে, এই মোজগুলো ছোট্ট ছোট্ট করে গজাইছে। আল্লাহ, সামাইলে তিরমিজিতে দেখবেন, বুখারীতে আসছে, আমার নবী 17 বছর বয়সে কেবল মোছে আর দাড়িতে র‍্যাক দিছে। আমার নবী এমন একজন মানুষ ছিলেন, আমার নবীর চেহারা কোনো ঘরে যদি অন্ধকার ঘর থাকতো, কোনো বাতি লাগতো না। আমার নবীর প্রশংসা শুনে যারা সুবহানাল্লাহ জোরে কবেন না, আপনার চেহারা আল্লাহ সুন্দর করে দিবেন। কোন মহিলা যদি আমার নবীর প্রশংসা শোনার পরে সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, ওই মহিলা পালারে যাইতে হইব না, ওই মহিলার চেহারা এমনি সুন্দর হয়ে যাবে। যুবক, তোরে কোনো মেয়ের প্রেমের অফার দিতে হবে না, তোরে উল্টা ফেলে দিব। খুব সুবহানাল্লাহ জোর হইলো অফার খাওয়ানো লাগে। ওই অফার খাওয়ানোর জন্য না, জান্নাতের অফার খাওয়ার জন্য, হুরদের ভালোবাসা পাওয়ার জন্য সুবহানাল্লাহ জোরে কইবা। আমি একটা প্রশংসা আমার নবীর করি। আমার নবী এত সুন্দর চেহারার অধিকারী ছিলেন, আমার নবীকে কোটি কোটি মানুষের মধ্যে বাইসা বাইর করুন যাইত। আমার নবী এমন একজন চেহারার অধিকারী ছিলেন, এই 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 বেড়াই, এই তালবি আলিম গুলাই আনব, এই বেড়াই এদিকে, এ পিছনে, এ তোর জায়গায় যা। এইটা কইছে এবার স্যান্ডে ধরে, হ্যাঁ ধরেন, ও গেলে কিন্তু আমি ওয়াজ করবো না, কয়ে দিছি। এটা খোলে, হাতে বাজে, ও গেল এবার কইছে থাক, আর ওয়াজি করবো 10 মিনিট। আমুস, এই মুসলমানের দিকে তাকান, ওই আল্লাহ এখন আছে না নাই? বিশ্বাস হয়? যেই মানুষটার এত সুন্দর করে বানাইছে, ওই মানুষটার কথাটা শুনেন। আমার নবী এত সুন্দর মানুষ ছিলেন, আমার নবীর দেখলে যে কোনো মানুষ পাগল হয়ে যেত। জাবেরের বিবি, হুজুর অত্যন্ত প্রিয় সাহাবী জাবের। জাবের একদিন পূর্ণিমার চাঁদে আমার নবীর সামনে বয়ে রয়েছে। আমার নবী একদিন মসজিদে নবী, গরমের দিন তো, নবী একটা পাতলা গেঞ্জি গায়ে দিয়া, উন্নিটা শরীরে মাখায়া, শরীর লাগায়া, গরমের জন্য আমার নবী পূর্ণিমার চাঁদের আলোতে সাহাবীদেরকে বসে বসে ইশারা নামাজের পরে তালিম দিচ্ছে। ওই জামানায় তার ইলেকট্রিসিটি ছিল না, যে ঘরের মধ্যে বইয়ে এসি সাইরা ফ্যান সাইরা বইয়ে থাকবো। তো নবী আমার সাহাবীদের সামনে মসজিদে নববীর আঙিনায় বসে আছে। ইন্দিমি টাইমে জাবের খুব দূরে আছে। জাবেরের বাড়ি ছিল 1.5 কিলোমিটার দূরে, খন্দকের কাছাকাছি। জাবেরের বাড়িটা আমি আল্লাহ বহুতবার আল্লাহ মারে দেখাইছি। সুবহানাল্লাহ বাইতে যে কইও, জাবেরের বাড়িটা দেখতে মন চায় না? জাবের কিন্তু আবার নবীর গাড়িতে জান্নাতে যাবে। তো দৌড়ে আছে জাবের বাড়ির থেকে, শুনছে আমার নবী আজকে চাঁদের আলোতে বইছে মসজিদে নববীর আঙিনায়। জাবের দৌড়ে আইছে, দৌড়ে নবীর সামনে হাসাইতে। নবী বলে, জাবের কেফালে লেশমি মাফি মাফি মুশকিল, কি হয়েছে? দৌড়িতেছিস কে, হাবাইতেছিস কে, অবস্থা কি? জাবের বলে, আলহামদুলিল্লাহ তৈব,
খুব ভালো আছি নবী। তাহলে কি জন্য হাঁপাচ্ছস কে? নবী গো, আমি যখন শুনতে পাইছি আমার নবী সারের নামাজটা পড়ে আজকে বাসায় যায় না, আমি একটু কাজ ছিল, নামাজটা পড়ে দৌড়ে বাসায় গেছি। যখন শুনছি আমার নবী অনেক রাত্রে বাসায় যাইব, বরঞ্চ না যাই এখানে তাহাজ্জুদও পড়তে পারে। আপনি জরুরি একটা কাজে এখানে বয়ে রয়েছেন, হুজুর আমি আর ঘরে থাকতে পারি না, আমি রিটার্ন আইছি। কত ভালোবাসতো সাহাবা একরাম আমার নবীরে, তাই না? যুবক ভাই এখন কানবি, নবীর জন্য যদি জীবনে কারো চোখে একটা ফোঁটা পানি বের হয়, মৃত্যুর আগে একদিন না একদিন আমার নবীর এই দুই চোখ দিয়ে স্বপ্নে দেখে সে মৃত্যুবরণ করবে। আর একদিন যদি আমার নবীর স্বপ্নে দেখতে পারো, তুমি চির জান্নাতি 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 জান্নাতি। কত নায়ক নায়িকা স্বপ্নে দেখলি, কত বান্ধবী বন্ধুরে স্বপ্নে দেখলি, নবীরে দেখতে মন চায় না? ওই বান্ধবরে দেখতে মন চায় না? চায় ভাই? নিয়ত করে ফেলো আজকে, জাবেরের মতো ভালোবাসা দেখো একটু পারো কিনা। জাবের নবীর সামনে দাঁড়িয়ে আছে, একবার জাবের চাঁদের দিকে তাকায়, আর একবার নবী সুন্দর চেহারার দিকে তাকায়। আমার নবী জাবেরকে কৌতূহল করে জিজ্ঞেস করে, জাবের রে, 20 সেকেন্ড আমার দিকে তাকাস আর 20 সেকেন্ড চাঁদের দিকে তাকায় কি দেখোস? নবী তো বুঝে ফেলেছে। শত শত সাহাবীর সামনে জাবের বলে ফেললেন, নবীজি কত সুন্দর মানুষ আপনি, কত সুন্দর মানুষ আপনি, চন্দ্রের চাইতেও সুন্দর, যার সিলাই তামাম জাহান মালিক বানাইছে। আমার নবী বলে, জাবের রে, পৃথিবীতে কোন সুন্দর চেহারার সাথে আমার মিল হবে না রে জাবের। ওই চন্দ্রের মধ্যে দেখ কালো কালো দাগ আছে, আমি নবীর চেহারার মধ্যে কোনো দাগ নাই রে জাবের। কিন্তু জাবের রে, তুই আবার চাঁদের দিকে তাকাই আমার দিকে তাকাইয়া কেন কান্দোস? জাবের বলে, নবীজি যখনই আমি দেখি আপনার সুন্দর চেহারার মধ্যে কালো কালো দুইটা দাগ, নবী আমার বলে, কোন দাগ দুইটার কথা বলছো? আলীগঞ্জের মুসলমান ভাইরা, আমি দেখবো এখন আমার নবীর কে স্বপ্নে দেখতে চাও গো? যখন বলছে নবী দুইটা দাগ আমারে কাঁদায় ফেলছে, একটা দাগ আলো আপনার ঠোঁটের মাঝে, আর একটা দাগ আলো কপালের উপরে। নবী আমি তো মদিনার যাবি, এই দাগ দুইটা আপনি মদিনায় আসার পরের থেকেই দেখতেছি। নবী এই দাগ দুইটা কিসের রূপ? আবার নবী বলে, জাবের রে, এই দাগ দুইটা তায়েফের ছেলেদের মায়ের চিহ্ন। ও জাবের, এই কোরআন প্রতিষ্ঠার জন্য তায়েফের মাঠে যখন আমি গিয়েছিলাম, 28 দিন পর্যন্ত দাওয়াত ও তাবলীগের কাজ করছি। 29 দিনের মাথায় তায়েফের একটা ছেলে দৌড়ায় আসিয়া আমার মুখের উপরে এমন জোরে ঘুষি মারছে গো জাবের, এই ঘুষিতে ঠোঁটটা ফাটিয়া ঝর্ণার মতো রক্ত গুলে ঝরছে, আমার জামা পর্যন্ত লাল হয়ে গেছে জাবের। একটু পরে আমি দেখতাছি আর একটা ছেলে দৌড়ায় আসিয়া আমার মাথার উপরে এমন জোরে একটা পাথর দিয়া বাড়ি দিল রে জাবের, আমার মাথার চামড়াটা ফাটিয়ে রক্তগুলা ডাবল ঝরতাছে। আমি দেখবো নবীর প্রেম কয়জনের আছে গো বাবা। আমার নবী বলে, জাবের রে,
পিঠের মধ্যে যে দাগগুলো আছে জীবনে আমার বিবির ছাড়া কেউ দেখাই নাই রে জাবের। বৃষ্টির মতো পাথরগুলা পতিত হইছে রে জাবের। এত মার খাইছি আমার জীবনে এত মার কোনদিন খাই নাই রে জাবের পাগলের মতো দৌড়াইয়ার বলে মদিনাবাসী রে, আমার রহমতের নবী জীবনে মার খেয়েছে, কাউরে বর দোয়া দেয় নাই গো। কিন্তু বাজান একটা রাষ্ট্রের ব্যাপারে নবী বর দোয়া দিছে, সেটা হলো ইহুদির বাচ্চাগুলি। বাবা, এই বেজন্মাদেরকে আমার নবী বর দোয়া দিছে। নবী এই শব্দটা বলতে বাধ্য হয়েছে, আল্লাহুম্মা শাত্তিস শামলাহুম, আল্লাহুম্মা মাসগ জামাহুম, আল্লাহুম্মা দাম্বির দিয়ারহুম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ, তুমি ইহুদির বাচ্চাগুলার যেখানে বাবা সেখানে ধ্বংস করে দাও, ওদের দলটাকে শেষ করে দাও, ওদের জামাতটাকে আল্লাহুম্মা মাসগ জামাহুম, আল্লাহুম্মা দাম্মির দিয়ারহুম। আল্লাহ ওরা স্টেজ পরিচালনা করে, রাজত্ব করে, ওদের রাজত্ব, ওদের তখতে তাউসকে ধ্বংস করে দাও, ওদের জামাতকে ধ্বংস করে দাও। এখন যদি বলেন হুজুর এত কেন বরদোয়া দিল? একটা মাত্র কারণে বাবা, একটা ইহুদি মহিলা মদিনার ভিতরে আমার নবীরে দাওয়াত দিয়েছিল। মন খারাপ, একটা ইহুদি মহিলা আমার নবীরে দাওয়াত দিছে। দাওয়াত দিয়ে বলতেছে, আপনি মুসলমানের নবী না? কয় হ্যাঁ। আমি মুসলমান হব, আপনার দাওয়াত দিয়া খাওয়াইয়া তারপরে মুসলমান হব। নবী আমার ইহুদি নাসারাদের বাড়িও দাওয়াত খাইতেন, রাখতেন, নিয়ত ছিল যদি আমার দাওয়াত খাওয়ানোর পরে হেদায়েত পায়। আমি যখন এই যে গত মাসে ইন্ডিয়া ছিলাম, তো কলকাতা যখন আমি ঢুকলাম, মেদিনীপুর যাব, এক হিন্দু ভদ্রলোক আমার ওয়াজ শুনে, আলহামদুলিল্লাহ বলেন, উনি মায়ের খুব ভক্ত। তো উনি যখন আমি কলকাতা নামছি নিউ মার্কেট, বিশ্বাস করেন আল্লাহকে সাক্ষী রেখে বলছি, উনি বলতেছে বাবু আপনি বাংলাদেশের বক্তা না? আমি বললাম হ্যাঁ। মোবাইলটা বের করছে, বাবু এই ওয়াজটা আপনার না? আমি তো রাস্তায় বেরোলে এই রুমালটা পড়ি না, শুধু সাধারণত ওয়াদের জন্য পড়ি, ওয়াদের সময়। আর এটাই কিন্তু আমার ইউনিফর্ম, এটা না দিলে আমার জেহাদ হিসাবে মারাই না কেউ। কথা ঘন্টাকে এক জায়গায় ওয়াজে গেছি, পাঁচ কলে ভরে, সবসময় তো এটাই পড়ি, সবসময় গাড়িটা পরন জানি কি ময়লা হয়ে যায় রাস্তাঘাটে ধুলা পড়লে। তো যখন গাড়িতে নামছে এটা জেহাদি না, জেহাদি পিছনে আইতেছে, মানে আমার এইটাই জেহাদি, ঠিক না? তো উনি আমার বলতেছে, দাদা আপনার চেহারা ঠিক আছে কিন্তু আপনার ইউনিফর্ম ঠিক নাই, আপনি এই হুজুর না? আমি বললাম হ্যাঁ। বিশ্বাস করেন আমার টান দিয়ে ধরে বলে, আমি আমার মায়ের খুব ভক্ত, আপনি যখন মায়ের পর টান দেন না, আমার বুকটার মধ্যে চিন 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 করে। আমি আমার মায়ের যেখানে অন্তিম শয্যায় শুয়ে আছে, আপনারা বলেন কবর, আমার বুঝে আপনারা কবর বলেন, আর আমরা বলি শেষ শ্মশান। আমি আমার মায়ের শ্মশান যে প্রতিদিন আমি প্রণাম করি আর আমার মাকে সেবা দিই। আমি মনে মনে করি দিলে আর কি দাদা, ওটা তো প্রণাম না দাদা, আর আমরা তো সূরা ইখলাস ফাতিহা পড়ে দোয়া করি, আর তোমরা প্রণাম করো নমায়ন গগয়ন ঈশ্বরে হরিপদ মহামনাং ফাদং ফাদং ফং ফং, এটাই তো করো। মনে মনে কই, আমার দিকে তাকান, কষ্ট হইতেছে, আরে মাত্র 3 মিনিট। যখন কইছে দাদা আমি যাই, আমার একটা কাজ আছে, আমার প্রোগ্রাম আছে মেদিনীপুর। দাদা, ও দাদা, দাদা আপনি তো মানুষকে বোঝান, আমার একটা কথা শুনবেন কি? আমি আপনাকে একটা পুরি খাওয়াইতাম। পুরি 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 চিনেন তো, ডাল পুরি। এখন আমার তো জানা আছে ভাই, এখন আমি কেমনে খাই?
সাথে সাথে বললাম, দাদা আমার পেটটা ভরা আছে, এখন আমি খাবো না, আপনি দিলে আমার ব্যাগে দিয়ে দেন। চিন্তা করলাম যদি আমি ওনার সামনে না খাই উনি কষ্ট পাবে। দ্বিতীয় নম্বর, আমি খাই তো আমার তেমন একটা ভক্তি লাগতেছে না। ভক্তির ব্যাপার সবার আছে না ভাই? আমি চিন্তা করলাম ভক্তির ব্যাপার, না নিলেও কষ্ট পাবে, না খাইলেও কষ্ট পাবে। আমি বললাম, দাদা আমি একটু আগে ভাত খেয়েছি, আপনি কি মেহরবানি করে আমারে দিয়ে দিবেন ব্যাগে? দাদা হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা, আমি আপনাকে দুটো ডাল পুরি খাওয়াইতে পেরে আমি আমাকে ধন্য মনে করছি। আমি জিজ্ঞেস করলাম, কেন দাদা? দাদা মায়ের খেদমত, বাবার খেদমত সব ধর্মেই আছে। দাদা আপনি যখন, আমি দেখি মাঝে মাঝে ওয়াজের মধ্যে কান্নার রোল ফেলায় দেন। দাদা আমি মনে মনে ভাবছিলাম এই লোকটা কে, কিন্তু এইভাবে আপনি আমার দোকানের সামনে দিয়ে যাবেন আমি কোনোদিনও কল্পনা করি না। আমি হাদিস শুনায় দিলাম, আলমার উমা মানা হাব্বা, তুমি যেই ধর্মের হোক, যদি কোনোদিন কাউরে ভালোবেসে থাকো, দুনিয়ায় দেখা না হোক আখিরাতে দেখা হয়ে যাবে। যারে ভালোবেসে থাকো কিয়ামতের মাঠে তার সাথে তোমার হাসর হইবে। বাজান আমি এখন দুইটা কেন কথা বলছি জানেননি? ওই হিন্দু ভদ্রলোক যদি আমার দাওয়াত দিয়া দুইটা পুরি খাওয়াইতে পারে কলিকাতা, হে যুবক রে, আমার নবী এমন একজন মানুষ ছিল গো ভাই, ইহুদি নাসারা দাওয়াত দিল, নবী দাওয়াত গ্রহণ করতেন। খাওয়া না খাওয়া নবীর ব্যাপার, হিদায়েতের নজরে নবী যাইতেন। ইহুদি মহিলা বাজানরে নবীরে যখন দাওয়াত দিল এখন কানবা, কিন্তু মহিলার ছিল এখানে ষড়যন্ত্র। ওই পাকানো গোশতের মধ্যে বাবা বিষাক্ত বিষ মিশ্রিত করেছিল, এমন বিষ মিশাইছে যেন মুহাম্মদ খাওয়ার সঙ্গে সঙ্গে মারা যায়। কিন্তু ওই মহিলার জানা ছিল না আমার নবীরে মারার মতো মানুষ এই পৃথিবীতে কেউ জন্ম নেয় নাই। ঠিক না বে ঠিক? আরো জোরে বলো, আরো জোরে। রাজশাহীর যুবক এখন আওয়াজ দে, যেই মানুষটার প্রশংসা স্বয়ং আমার আল্লাহ কোরআনে করেছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যেই মানুষটার প্রশংসা আল্লাহ কোরআনে নিজে করেছে, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, ওই মানুষটারে আজকে বাংলার জমিনে কিছু কিছু নাস্তিক চরিত্রহীন বলে গালি দেয়। ঠিক না বে ঠিক? জোরে কও। চরিত্রহীন বলে গালি দেয়। আমার নবীকে বলে আসাদুর নামে একটা বেজরমা, সে বাংলাদেশের বাহিরে বসে বলে আমার নবী ছিল মক্কার ডাকাত। যুবক আস্তে কথা বলবি না, দেখবো আমি সত্যিকারে নবীর প্রেম কার কার অন্তরে আছে। এই কোরআনের জন্য সারা দুনিয়ার নবীরা দাঁত লইয়া কিয়ামতের মাঠে উঠবে। তোমার নবীর দুটা দাঁত কিয়ামতের মাঠে ভাঙা থাকবে। সুদীপ্ত কণ্ঠে আওয়াজ দে, যেই নবী দাঁত ভেঙে উম্মতকে প্রতিষ্ঠার জন্য এই জমিনে রেখে গেছে, আজকে আমার নবীর যদি চরিত্রহীন বলে, মক্কার ডাকাত বলে আসাদ নূরের মতো একটা বেজরমা গালি দেয়, ও যদি রাজশাহীর জমিনে জন্ম নেয়, ওর জায়গায় পুঁতে ফেলবো। রাজি আছো না নাই? এ রাজি আছো না নাই? আজকে 7ই নভেম্বর আল্লাহকে দেখায় দাও। 7ই নভেম্বর রাজশাহীর জমিনে, আজকে রাজশাহী শহরে 7ই নভেম্বর বলে দে যুবক, হাজার হাজার যুবক এই গভীর রাতে আসাদুরের মতো একটা নাস্তিক যদি এই বাংলাদেশের রাজশাহীতে জন্ম নেয়, ও জায়গায় পুঁতে ফেলবো। কাকে রাজি আছো? দু হাত আমার আল্লাহকে দেখায় দাও। সম্রাট আকবরের জামানায় হিন্দু কিছু ভদ্রলোকরা প্রবেশ করেছিল, এক হয়ে বলেছিল আমরা মোহাম্মদকে নিয়ে একটা নাটক করব।
নাউজুবিল্লাহ আসতে গেলে বুবয়ে মরবা। আমার নবী কিনে নাটক করবে কিছু হিন্দু ভদ্রলোকরা। সম্রাট আকবর ছিল প্রথমত হিন্দুদের 5টা গোলাম ক্ষমতার জন্য। এই সম্রাট আকবর চিন্তা করলো হিন্দুকে ভোট আমার দরকার ক্ষমতা থাকতে হলে। মানে আল্লাহকে এবং আল্লাহ রসুলকে ভুলেই গেছিল যে ক্ষমতায় রাখার মালিককে, ক্ষমতার থেকে লাথি দিয়ে নামানোর মালিককে। আল্লাহ আছে না? আছে। আমরা আওয়ামী লীগের একটু পথ পাইয়া ফেস্টুনের উপরে আমার শাশুড়ি শেখ হাসিনার ছবি দিয়া, বঙ্গবন্ধুর ছবি উপরে দিয়া, নাফিতের পর নাফিত কয়ে আমি আওয়ামী লীগের অমক সেরা উল্লাহ, আমি বিএমপির অমক সেরা উল্লাহ। তুই গোড়ার ডিম মাইন্দারের মাইন্দার চোর, কথা কর না কেন? নেতাগিরি দেখাবি বেটা, কয়দিন দেখাবি? কথা কর না কেন? একসাথে বলেন, যুবক তোর পাও দূরে ধরছি, ছাত্রলীগের অমুক, ছাত্র দলের অমুক, জাতীয় দলের অমুক, সব তমক তমক বাদ দে বেটা। তোরও মরার পরে 3 খান, এই ভাইজানেরও 3 খান, এই ভাইজানেরও 3 খান। তুই যেই দল করস না কেন, তোর লাশের খাটিয়ে ধরবে তোর স্বাস্থ্য ভাই, মামাতো ভাই, তোর বন্ধু বান্ধব। তুই একা হাইটা কবরস্থানে যাইতে পারবি না। তুই কিসের দলের ক্ষমতা দেখাস? সব বাদ দে, সব বাদ দে। আল্লাহকে ভালোবাস, জীবনটা সুন্দর হয়ে যাবে। পাড়া প্রতিবেশীকে ভালোবাস, তোর কলেজের এক বন্ধু আর এক বন্ধু মিলে জিলে থাক। বিএমপি করে আর একজন আওয়ামী লীগ করে, ওরে যে রক কেটে দেয়। কথা কর না কেন? এটার নাম রাজনীতি বেটা। এ ভাই, এ ভাই, তুই ওখানে ব, ও দেখতে পারতাস না? বাবার বাবা, আমার প্রেমিক রে, মারহাবা কর। আমরা উঠা বসা করেন না, আর 5 থেকে 7 মিনিট কথা বলবো। একটা লোক লুঙ্গি টেনে ধরবেন, ও যাই যাক লুঙ্গি থাকবো। আমার দিকে দেখেন, রেডি? সম্রাট আকবর বলল আপনি মোহাম্মদকে নিয়ে তোমরা নাটক করবা, কোন প্রসেসে করবা? কয় আমরা নায়ক বানাবো। কারে নায়ক বানাবা? কয় আপনি নায়ক। সম্রাট আকবর দেখলো শরীর ম্যাচ ম্যাচ করতেছি, ওরাও আমার ভোটের দরকার। ঠিক আছে, তোমরা মোহাম্মদকে নিয়ে নাটক করবা, কিন্তু মোহাম্মদকে নিয়ে নাটক করবা আমার একটা দেহরক্ষী আছে, নাম তার মোল্লা দুপিয়াজু। ও তো আশেকে রাসূল। ও যদি জানতে পারে তোমাকে কিন্তু নাটক করতে দিবে না। এই মেয়ে, তাই না? ওটা নষ্ট, ও দেখা যায় যাচ্ছে না। আমারে বুড়াটা আবার গুনা কামাইতেছে, শয়তানি শুরু করছে, আমার মহিলাকে দেখায়। তাহলে আমাকে নিয়ে অগবিতার ভয় দাও না কেন? শয়তানি যত মহিলার আমার দেখে ওয়াজ করে, তোকে সামনে লয়ে আও। আমার ছবি দেখে ওয়াজ করার আমার সামনে বই অসন একই তো। এখন যদি ওখানে ইউটিউবে দেখে না, ইউটিউবে আলাদা ব্যাপার। আস্তাগফিরুল্লাহ। আইন মুনাজাত করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। খামোশ, তাহলে আওয়াজ করা যাবে না। যে বুড়াইবে ধাক্কা দিয়ে না, হয়তো বাবা কষ্ট হইতেছে। আর মাত্র 3 মিনিট কথা বল। রেডি? রেডি? আমার একটা দেহরক্ষী আছে, নাম তার মোল্লা দুপিয়াজু। মোল্লা মানুষ, ওর সামনে নবীর নাটক করবে, এটা কি মাইনা নিব? কই মোল্লারে শ্বাস করবা আমরা? এই মোল্লা সুল্লার বেল আছে, কথা কন না গে? মোল্লা সুল্লার বেল আছে না নাই? তোমাকে বেল নেই, মোল্লার বেল আছে। মোল্লারে তোমরা গালি দাও, কয় মসজিদ পর্যন্ত মোল্লার ধরতে ভালোই তো। আমাকে তোর মসজিদ পর্যন্ত, মসজিদ কি খারাপ জায়গা নেই? তোমাকে দল, তোমাকে দৌড়ালো সিনেমার হল পর্যন্ত, তোমাকে দৌড় বাজার পর্যন্ত। ওটা তো অলিদের কারখানা। কষ্ট হইতেছে? অজ্ঞামী তার উপর ওয়াজ করুন।
মোল্লা দুপিয়া তো শুনে ফেলেছে আমার নবীকে নিয়ে নাটক করবে। আমার নবীকে নিয়ে কে নাটক করবে বল? খামোশ। কে নাটক করবে? আমি নগেন বাবু, সুরেন বাবু, দেরেন বাবু। তাই নাকি? নবী কিনে নাটক করবি? হ্যাঁ, কেমনি করবি? নায়ক বানাবো সম্রাট আকবরকে, ভিলেন হবে কে? আবু জাহেলের পাট কে নিবে? বলে আবু জাহেলের পাট আমরা কেউ নিব না, কারণ আবু জাহেল এমন একটা মানুষ ছিল, ওর নামে আমাকে হিন্দুরাও নাম রাখি না। তা নাটক কেমনে করবি? নায়ক থাকলে তো ভিলেন থাকবে, ঠিক না বেঠিক? ওই আবু জাহেলের পাট আমি নিব। এই বেড়াই বেতারা রে গেলি, এই যখন বলছে ভিলেনের পাট আমি নিব, তুই নিবি? তুমি না নবী মোহাম্মদকে নাটক করতে দিবা না, ভেটো দিলা। বলে ভেটো দিয়ে তো আমি পারবো না, কিন্তু আমি জানি তোকে সোজা করতে হলে তোকে দলেই মিলতে হবে। বাজান দেবার আমার দিকে তাকাবার, চোখের পানি ছাড়বা, এসকে নবী আসাদ নূরের মতো বেঈমান রে কেমনে কোবাবা নিয়ত করে ফেলবা। এ রাজশাহীর যুবক রে, মোল্লা দুপিয়াজু বললেন, ডাইরেক্ট ডিক্লারেশন দিলেন সরকারের সামনে দাঁড়ায়া, জীবন চলে যাবে, আমার নবীর নিয়ে যে নাটক করবার জায়গায় পুইতা ফেলব। যখনই বলছে আমার নবীকে নিয়ে নাটক করলার জায়গায় পুইতা ফেলবো, হিন্দু ভদ্রলোক মন্ত্রীরা বলে, বেটা তুই কেমনে মারস আমি দেখবো। বাজান রে, আশিকে রাসূল কারে কয়? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী মুহাম্মদকে নাটক কেমনে করস আমি দেখবো, আমার জীবন থাকতেই ভারতবর্ষে করতে দিব না। সম্রাট আকবর বলে, আমি আগের থেকে বলছিলাম একজন দিলে ভেটো দিবে, তোমরা কি পারবা ওকে শান্ত না করে তোমরা নাটক করতে? কয় স্যার, ওর এমন মাইরের পেছে ফেলামু জীবনে কোনোদিন কথা বলতে পারবে না। কেমনে মাইরের পিছে ফেলাইবা? স্যার, এক নম্বরে মাইরের পিছনে ফেলাবো, আরে কয়েকটা প্রশ্ন করব, প্রশ্নের উত্তর যদি দিতে পারে নাটক করব না, কিন্তু প্রশ্নের উত্তর না দিতে পারলে নাটক করব। সঙ্গে সঙ্গে বলে, কিভাবে তোমরা নাটক করো আমি দেখব, কি প্রশ্ন করবে? এক নম্বরে তোমার কাছে প্রশ্ন করব, বলো তো ভারতের মধ্যে সম্রাট আকবরের ছাদের মধ্যে পানির টাঙ্কি দেখা যায়? কয় হ্যাঁ। ওই টাঙ্কির মধ্যে কয় গ্লাস পানি আছে বলতে পারবা? সম্রাট আকবরের সে হলো পিএস, সে কি জীবনে টাঙ্কির মধ্যে কয় গ্লাস পানি আছে এটা কি মাপছে জীবনে? এটা ঠগানো প্রশ্ন, তাই না? আল্লাহ, ফাউল প্রশ্ন। থ্যাংক ইউ। সম্রাট আকবরের বন্ধু মোল্লা দুপিয়াজু বলে, দেখেন আপনারা যে আমারে বলতেছেন যে কয় গ্লাস পানি আছে, এটা তো আমি কেন, আপনি বলতে পারবেন না, তবে আমি বলতে পারবো। বলো তো কেমনে কয় গ্লাস পানি আছে?